1978 সালের নভেম্বরে প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ ওকালানের হাত ধরে যাত্রা শুরু করে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। এরপর 1984 সাল থেকে শুরু করে 4 দশকে অসংখ্যবার তুরস্কের সাথে যুদ্ধে জড়িয়েছে গোষ্ঠীটি। দেশের দক্ষিণ পূর্বে স্বাধীন কুর্দি রাষ্ট্র গঠনের দাবিতে বিদ্রোহ শুরু হলেও গেল কয়েক বছরে তুরস্কের সাথে থেকেই বৃহত্তর স্বায়ত্তশাসনের লক্ষ্যে লড়ছিল গোষ্ঠীটি। 1999 সাল থেকে কারাবন্দী নেতা ওকালান গেল ফেব্রুয়ারিতে যোদ্ধাদের আত্মসমর্পণের ডাক দিয়ে সংগঠন বিলুপ্ত করার আহ্বান জানালে গেল মার্চ মাসেই তাৎক্ষণিক অস্ত্রবিরতি ঘোষণা করে পিকেকে। এরপর সোমবার গোষ্ঠীটির পক্ষ থেকে সংগঠন বিলোপ ও অস্ত্র সমর্পণের মাধ্যমে বিদ্রোহে ইতি টানার ঘোষণাও আসে। পিকেকের সাথে সম্পৃক্ত বার্তা সংস্থা ফিরাত জানায়, ঐতিহাসিক এ পদক্ষেপ আঙ্কারার সাথে নতুন করে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের অংশ। লক্ষ্য 40 বছরের বেশি সময়ের রক্তক্ষয়ী সংঘাতে আনুষ্ঠানিক ইতি টানা। পিকেকে জানায়, কারাবন্দী নেতা আব্দুল্লাহ ওকালানের নেতৃত্বেই সংগঠন বিলোপের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ইতি টানা হবে পিকেকে নামের অধীনে পরিচালিত সব ধরনের কর্মকাণ্ডে। এর আগে গেল শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলে পিকেকের দলীয় কংগ্রেসে ঐতিহাসিক এ সিদ্ধান্তে পৌঁছানোর কথা জানানো হয়, যা কয়েকদিনের মধ্যে প্রকাশ করার কথাও বলা হয়। জানা গেছে, শান্তি আলোচনার জন্য আইনি প্রক্রিয়া শুরু করা সহ সংগঠন বিলোপে কিছু শর্ত বেঁধে দিতে পারে পিকেকে, যদিও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি তুরস্ক। তুর্কি সেনাবাহিনীর আগ্রাসী অভিযানে যোদ্ধারা ইরাকের পার্বত্য অঞ্চলে কোণঠাসা হয়ে পড়ায় সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কে বিচ্ছিন্ন হয়ে পড়ে পিকেকে। সংগঠন বিলোপের পর পিকেকে যোদ্ধাদের ভবিষ্যৎ অনিশ্চিত। ধারণা করা হচ্ছে তৃতীয় কোনো দেশে পুনর্বাসন করা হতে পারে তাদের। 1984 সাল থেকে নিষিদ্ধ ঘোষিত পিকেকে তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশিরভাগ পশ্চিমা দেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। তুরস্কের 8.5 কোটি জনসংখ্যার 20% কুর্দি জনগোষ্ঠীর জন্য স্বাধীন রাষ্ট্রের দাবিতে সশস্ত্র বিদ্রোহ শুরু করে গোষ্ঠীটি। এতে 40 বছরে প্রাণ গেছে 40,000 মানুষের। সিরিয়ায় 5 দশকের স্বৈরাচারী আসাদ সরকারের পতন ও নতুন সরকার গঠন, ইসরায়েলের চোরাগোপ্তা হামলায় লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর মুখ থুবড়ে পড়া, গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ সহ আঞ্চলিক রাজনীতিতে একের পর এক নাটকীয় পরিবর্তনের মধ্যেই এলো পিকেকে বিলুপ্তির ঘোষণা। নুজহাত কামাল, এখন বিশ্ব।